নমস্কার বন্ধুগণ। আমাদের দেশ কেন পিছিয়ে? এটা আপনাদের মনের মধ্যে অনেকবার প্রশ্ন জাগে যে আমাদের দেশটা কেন পিছিয়ে? আপনারা মনে করেন আমাদের ভৌগোলিক দৃষ্টি থেকে হয়তো আমরা পিছিয়ে। আমাদের ভারতবর্ষে এমন কিছু নেই যা নেই, প্রত্যেক জিনিস আছে। আমরা উন্নতির এই পথে কিভাবে এগোবো তা নিয়ে আমি আজকে আপনার কাছে আলোচনা করব। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না আমাদের দেশটা কেন পিছিয়ে। আমাদের দেশটা পিছিয়ে তার প্রধান কারণ হলো আমাদের এই রাজনেতারা। দেশের জন্য প্রয়োজন সেবা নেতা, কিন্তু আমরা নির্বাচনের মাধ্যমে দিচ্ছি রাজনেতা তারা যা রাজ করবে। রাজনেতার প্রয়োজন নেই বন্ধুগণ, সেবা নেতার প্রয়োজন। আগামী বিধানসভা নির্বাচনে বাংলা যুব জাগরণ নামে পার্টি গঠন হবে। আপনারা হয়তো বলতে পারেন এত কম সময়ে পার্টিটা কিভাবে আসবে বাংলার রাজনীতিতে। বন্ধুগণ, আপনারা পারলে সব কিছু করতে পারেন, এরকম এই জগতে কিছু নেই যা করতে পারেন না। পার্টিটা তৈরি করুন, বাংলাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। প্রত্যেক কলেজে নিজের বিচারধারায় পার্টি তৈরি করুন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠতে পারে, এই পার্টিটা তৈরি করে হবে কি? পার্টিটা তৈরি করে হবে কারাপশন মুক্ত বাংলা, যেখানে প্রত্যেক বর্গ খুশিতে জীবনযাপন করার সুযোগ পাবে। একটি রাস্তা তৈরিতে যা বারে বারে টাকা লাগে সেটা একবারে লাগবে। সেই টাকাটা বেঁচে থাকলে স্কুলের বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। রাজনেতারা শুধু নিজের ক্ষতি করে না, পুরা ভারত দেশের ক্ষতি করে। তারা হয়তো 100-200 কোটি টাকা একবারেই তারা কোনো কাজ করে নিয়ে নেয়, বাট সেই টাকাটা যদি উচিত কাজে ব্যবহার করা যেত এবং সেই টাকাটা আবার কিছু রিটার্ন দিত, যা দেশের জন্য ব্যবহার করা যেত। বাট রাজনেতারা সেই দুর্নীতির কারণে বাংলাকে তথা ভারতকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই কারাপশন মুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সময় দিতে হবে। সময় দেবে তারা কিভাবে? আমি আগেও বলেছি, সবাইকে 1 বছর সময় দিতে হবে। বড়রা তো এখন দিতে পাবে না, তাদের পরিবার দৃষ্টি থেকে তাদের উপর প্রেশার আছে, অন্যান্য আর প্রেশার হতে পারে। বাট এই আমাদের যুবক সমাজ, আমাদের হাতে সময়, শুধু সময়। আমরা এই সময়টাকে দেশের জন্য লাগাবো। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা পার্টি তৈরি করব। পার্টিটা যদি হয়তো কোনো অঞ্চলে পার্টিটা সফল নাও হতে পারে, বাট যদি সংগঠনটা মজবুত থাকে, আমরা সেই নেতাদের কাছ থেকে প্রশ্ন করতে পারবো, এই কাজটা হয়নি কেন? এই কাজটি করাও, না হলে বাড়া মারা যাবে। আমাদের হাতে সব রকমের অস্ত্র আছে, এটা তুমি মনে করিও না আমাদের থাকা সত্ত্বেও তুমি কারাপশন করতে পারবে। 1 টাকাও করতে পারবে না। সরকার, আমরা যে তোমাদের বেতনটা নির্ধারণ করে দিয়েছি সেই টাকাটা পাবে। তোমরা আমাদের চাকর, নাকি আমাদের লিডার। কথাটা মনে রাখিও। তাদের এই যুক্তিতে আমরা তাদের কাজ করাবো। তাদের তো যোগ্যতা থাকা প্রয়োজন, বাট আমি এখন দেখতে পারছি তারা অযোগ্য হয়েও একটুখানি ভয় দেখিয়ে, একটু ভয় দেখিয়ে আপনাদেরকে এই সেবা থেকে আপনাদের আলাদা রাখছে। আপনারা যদি দেশের জন্য সেবা না করতে পারেন,
ভয়ে সরিয়ে যান। মনে করবেন আপনাদের দুর্গতি আপনাদের হাতে। কেননা যতক্ষণ না আপনি ভালো লাইফস্টাইল কীভাবে অ্যাচিভ করা যায় বা ভালো লাইফস্টাইল না দেখেন, তাহলে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আপনারা কী মিস করছেন, যা উন্নতিশীল দেশের মানুষরা অনুভব করছে। কারণ তারা জাগরুক আছে, না কি কারো ভয় দেখিয়ে। ওরা যদি একটা ভয় দেখাচ্ছে, আপনারা দুটা ভয় দেখান। ওরা যদি একজনকে মারছে, আপনারা ওর 2 জনকে মারবেন। তৃতীয় দিন আর হবে না, কোনো কিছু হবে না, বাট এগোতে হবে। একদিন না এগোলে ভারত তথা বাংলা অনেক পিছনে চলে যায়। আমাদের কাছে এরকম কিছু নেই, সেটা হলো আমাদের ইচ্ছাশক্তি আনতে হবে বন্ধুগণ, ইচ্ছাশক্তি আনতে হবে। সো আজকের জন্য আমার ভিডিওটা এতক্ষণই রাখলাম। পরবর্তীকালে আমি অন্যান্য আর বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি বলে রাখি, নেতাদের সমস্যাটা ধরাও অনেক, আলোচনা করাও অনেক সহজ কাজ, কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে দেশের জন্য কাজ করাটা কত কঠিন, এই কঠিন কাজটা যদি আপনি করতে পারেন, আপনি তাহলে এরকম কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না। সো তাদের আলোচনা করে লাভ নেই। কোনো পার্টি হোক, তারা সময় দিচ্ছে। এই জায়গাটা আমি রোজগার দেখতে পাচ্ছি, যা বাংলার মানুষ, বাংলার যুবক যা সময় দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি আপনি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, আমি আগ্রহ করব আপনারা নিজের সময় নষ্ট না করে আমার ভিডিওটা 2x দেখবেন। কেন কি আমি মনে করি আপনার এক মিনিট অনেক মহত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমি আপনার সময়টা বুঝতে পারছি। ভিডিও দেখার দরকার নেই বন্ধুগণ, শুধু শেয়ার করুন, পার্টি তৈরি করুন। পার্টি তৈরি অনেক প্রয়োজন, আমি মনে করি অনেক প্রয়োজন। শিক্ষিত ব্যক্তি বাংলার রূপরেখা পাল্টে দিতে পারে। আপনাদের কাজ শুধু এটাই থাকবে, নির্বাচনে দাঁড়ানো, নির্বাচনে জয় হবার পর বিনা স্বার্থে সেবা প্রদান করা, ভালো রাস্তা তাদের দেওয়া, স্বাস্থ্য দেওয়া, শিক্ষা দেওয়া, সমাজবর্গে যত কাজ আছে তাদের করে দেওয়া। 1 বছর দেবেন, নেক্সট জেনারেশন ওরা আমাদের দেবে সেবা, তৃতীয় জেনারেশন, এইভাবে নিয়মটা বানাতে থাকবে। একজনের উপর কোনো দিন বিশ্বাস করবেন না, মানুষ কখনো পাল্টে যেতে পারে। এই মায়ার জগতে হালকা প্রলোভন মানুষ পাল্টে যেতে পারে। আমি দেখেছি কেউ 1000 2000-এও পাল্টে যায়, কেউ লক্ষ টাকা দিয়ে পাল্টে যায়, আর কেউ 100 কোটি টাকাও পাল্টায়। ইচ্ছাশক্তি বন্ধুগণ, ইচ্ছাশক্তি। আপনারা বুঝতে পারছেন না আপনারা কি মিস করছেন। আপনারা যদি চান, কি মিস করেছেন, একবার বিদেশে গিয়ে উন্নতিশীল দেশে একবার ভিজিট করে আসেন। কিন্তু আমি মনে করি আপনারা সেটাও পাবেন না, কেন কি আপনাদের কাছে অত টাকাই নেই যে আপনারা ভিজিট করবেন। যারা বাইরে গিয়েছে তারা চায় তারা যেন বাইরেই থেকে যায়, আর ভারতে আসে না। বেশিরভাগ মানুষ সেটাই ভাবে, কেন কি আপনাদের বোঝানো অনেক মুশকিল। আমি আগ্রহ করছি, বুঝে যান, না হলে না আমার ক্ষতি হবে, না আপনার ক্ষতি হবে সবার। আমি পেহলি দিব না এখন, ধন্যবাদ। আমি বেশি লম্বা ভিডিও করব না, ধন্যবাদ। আপনার সময় মহত্বপূর্ণ। আমার ভিডিওটার কথাগুলা বোঝার চেষ্টা করুন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।